হ্যালো ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, যাদের টাইমিংটা খুবই কম, দ্রুত বীর্যপাত হয়ে যায়, এটার থেকে স্থায়ী সমাধানের নিয়ে আজকে ভিডিও টপিকটি তৈরি করা হবে। যারা লং টাইম সহবাস করতে চাচ্ছেন, পেনিসটা লোয়ার মতো শক্ত করতে চাচ্ছেন, এবং যে ওষুধগুলো আমি বলি অনেক সময় ফার্মেসিতে সেগুলো পাওয়া যায় না, কিন্তু আজকে যে ওষুধের কথা বলবো সম্পূর্ণ ওষুধগুলো আপনি ফার্মেসিতে পাবেন। আর প্রেসক্রিপশন আকারে একেবারে যা যা লাগবে সবকিছু তুলে ধরার জন্য চেষ্টা করব। তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে ওষুধগুলো সেবন করলে আশা করি আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ। যারা দীর্ঘদিন যাবত এই দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগছেন, অনেক ধরনের ওষুধ খেয়েও সুস্থ হতে পারছেন না, তাদেরকে আজকে যে ওষুধগুলো বলবো সে ওষুধগুলো নোট করে রাখেন এবং সেবন করেন নিয়মিত। তো বন্ধুরা, যারা দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগছেন, স্ট্রেসটা হয় না এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না যারা, তাদের জন্য আজকে যে ওষুধগুলো দেব সেগুলো অবশ্যই আপনারা একটু নোট করে রাখেন। প্রথমে যে ওষুধটা খেতে হবে আপনার, নেক্সিটো 10 mg ট্যাবলেট। এই ট্যাবলেটটি রাতে একটা করে খাবেন, কন্টিনিউ 3 থেকে 6 মাস খাবেন। ওষুধটা আপনার মস্তিষ্কের দুর্বলতা, মস্তিষ্কের হতাশা, টেনশন এগুলো দূর করবে এবং এটা আপনার দ্রুত বীর্যপাত যাদের হয়ে যায়, এই দ্রুত বীর্যপাত বন্ধ করতে সহায়তা করে। এটি কন্টিনিউ 3 থেকে 6 মাস খেলে আপনার এই যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা, এটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত, এর সাথে যে সাপোর্টার ওষুধগুলো খেতে হবে, টাডালাফিল ট্যাবলেট। এই ট্যাবলেটটি 5 mg ট্যাবলেট। এটা নিবেন, প্রতিদিন রাতে একটা করে 1 মাস খাবেন। সাথেই এর সাথে সাপ্লিমেন্ট জাতীয় ঔষধ খেতে হবে, যেমন মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, ফিলয়েল গোল্ড ট্যাবলেট প্রতিদিন একটা করে খাবেন। ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালবোরাল ডি ট্যাবলেট প্রতিদিন একটা করে 3 মাস খাবেন। জিঙ্ক ট্যাবলেট একটা করে 3 বার খাবেন, 3 মাস খাবেন। ভিটামিন ই ক্যাপসুল একটা করে 3 মাস খাবেন। সাথে সপ্তাহে একটা করে ভিটামিন D3 খাবেন, 40,000 আয়ু। আহ, এইগুলো নিয়মিত খেতে থাকবেন। পাশাপাশি এক্সারসাইজ, বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল রয়েছে সেগুলো খাবেন। কাঠবাদাম, কাজু বাদাম, যেমন সব আহ, বাদাম মিক্স, এগুলো খাবেন। মধু খাবেন, কালো জিরা খাবেন। দেখবেন আপনার এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং আপনাদের অতিরিক্ত সহবাস করবেন না, হস্তমিথুন, মাস্টারবেশন এগুলো করবেন না। দেখবেন আপনারা সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।